এই যে ফোনটা দেখতেছো এটা রেডমি নোট 11 এর একটি ফোন। এই ফোনটা কাস্টমার হিস্ট্রি হচ্ছে এই ফোনটার মধ্যে তারা নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, মানে ডাটা 4G 2G সবই কাজ করতেছে। এখানে দেখেন আপনারা, আমরা যদি দেখাই কানেকশন আছে, কি আছে ই আর 4Gও আছে, নেটওয়ার্ক সবই চলে, কিন্তু কোনো কল টল আসে না। মাঝে মধ্যে এমনও হয় কি, মানে ইমার্জেন্সি কল হয়ে যায়, মাঝে মধ্যে আবার আপনার ইমার্জেন্সি কল হয়ে যায়, এবং আপনার এখানে টাওয়ার অনেক সময় কমেও যায়। তো এই জায়গার মধ্যে এখানে বর্তমানে আছে, ঠিক আছে। আমরা যদি ডাটাটা অফ করে আবার অন করি, দেখি 4G আসে কিনা। এই যে দেখেন, এখন কিন্তু 4G আসে না, মানে এই ধরনের নেটওয়ার্কের সমস্যাটা কিন্তু করতেছে। আমরা যদি এখানে একটু পরে হয়তো 4G আইব, আমি এখানে আর এখানে অপারেটরটা কিন্তু এখনও গ্রামীণ ফোন আছে। এখনও কিন্তু এটা প্রসেসিংয়ে আছে, মানে লোডিং হইতেছে, কিন্তু এত সময় লাগার কথা না, নাম্বারটা দেখানোর কথা। রাফি মামা, আপনি কিন্তু ক্লাসে মনোযোগ নাই, আপনি এখান থেকে এখনো ক্লাসের কোনো কিছু বুঝবেন না। আপনার সামনে আসেন মামা, আপনারা দুজন সামনে আসেন। মিটু, তুমি তো কাজ করতেছো না? আচ্ছা, না কাজ দেখবা, তুমি এই সাইডে যাও না, তোমরা এদিকে আসো। মিটু, তুমি পিছনে যাও, কারণ তোমরা কিছু কথা কইলেও বুঝবা, কিন্তু তারা কথা কইলেও বুঝতো না। ঠিক আছে, তাইলে এখানে এখন *2# আবার দিই, আবার ট্রাই করি। মানে আমরা কি চাইতেছি, এই যে দেখেন মোবাইল নেটওয়ার্ক নট, এখানে দেখেন নেটওয়ার্ক ক্রস হয়ে গেছে। ক্রস হয়ে গেছে না? এই যে ইমার্জেন্সি কল হয়ে গেছে। ঠিক আছে, এখানে গ্রামীণ ফোন অপারেটরটার নামটা শো করার দরকার ছিল। আচ্ছা, আমরা আবারও ফ্লাই মোড দিলাম, এয়ারপ্লেন মোডটা আবার অন করলাম, আবার দেখেন নেটওয়ার্ক 4G এসে। ঠিক আছে, তো কাস্টমারের মানে হিস্ট্রি হচ্ছে যে আমার ফোনটা মাঝে মধ্যে নেটওয়ার্ক আসতেছে, মাঝে মধ্যে ছেড়ে দিতেছে, আবার 1-to-1 দিয়ে কল দিয়ে দেখি আমরা কলটা ঢুকে কিনা সার্ভিস সেন্টারে। টাকা লাগে না তো সার্ভিস সেন্টারে, প্রথম ফ্রি যাইব বা টাকা না, এটা তো কইতেইব নাকি? কোনো কিছু হয় না। বা আমি যদি একটা নাম্বারে ফোন দিই, তাও তো মানে টাকা নাই, ব্যালেন্স নাই, এটা তো কইব। কোনো কানেকশন হইতেছে না, কল কানেকশন হচ্ছে না। তো এই জায়গার মধ্যে আপনি ফার্স্ট কী করবেন, এই দেখেন এখানে কিন্তু পাইতেছেন, আপনি যাবেন হচ্ছে কোথায়, সেটিংয়ে। এখানে সেটিংয়ে যাওয়ার পরে মোবাইল নেটওয়ার্কে যাওয়ার আগে সিম কার্ডে যাবো আমরা। ঠিক আছে, মোবাইল নেটওয়ার্ক সিম কার্ড, এই যে এখানে LTE 3G 2G মানে O2 আপনি সেট করতে পারবেন। এখন এগুলা কইরা দেখা হয়েছে, তারপর কোনো সমস্যার সমাধান হয় না। এখন আমরা কী করবো, ফোনটারে খুলবো, খুইলা আমরা এটার ভিতরে কি অবস্থা, আমরা যে নেটওয়ার্কের স্টেপ বাই স্টেপ ফোনটা কাজ করার চেষ্টা করব। তাহলে প্রথমে ফোনটা অফ করে নিলাম, পাওয়ার অফ। এখন কুলার সিস্টেমটা হচ্ছে, যদি এটা প্লাস্টিকের ব্যাকসেল, এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট, সাইড ফিঙ্গার, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের লাইন আছে, ফ্লেক্স আছে। আমরা যখন এই কি ঢুকামো এক্সট্রা কাগজ, তখন এখান পর্যন্ত ঘোরামো, দেন এই জায়গার মধ্যে দিয়ে আমরা এইভাবে নেওয়া যাবে না। এখানে তো ফিঙ্গারপ্রিন্ট, এই যে দেখেন নেটওয়ার্কের অনেক কাজ করছে মনে হইতেছে। আচ্ছা, কি কাজ করছে আমরা দেখবো, এটা কি আর কিসের কাজ করছে। আর ভয়েস কলটার জন্য কার্যকরী হচ্ছে 2G আইসি। কোন আইসি? 2G আইসি।
কিসের তার এটা জানি না, তারটা দেখা জুম করে। তো আমরা ফোনটা খুললাম, এখানে কিছু তার মার দেখা যাইতেছে। তো এগুলা কিসের তার আমরা খুললে দেখতে পারবো, ঠিক আছে। নাই, ঠিক আছে, কুইলা নিলাম। এখানে আপনার নেটওয়ার্কের তার টাইনা দিছে নেট বেশি পাইবার লেগে। মানে আমরা আগে ওই যে সাদা কালো টেলিভিশন ব্যবহার করতাম না, আমরা মনে করতাম যত এন্টিনার বেশি থাকবো বা অ্যালুমিনিয়াম বেশি থাকবো, প্লাস যত উফরে নিমো তত নেট পাইব। এই জন্য এটা তার টাইনা দিছে কোনো এক টেকনিশিয়ান। তো যাই হোক, আমরা এটা খুলে দিই, এটা না, ঠিক আছে। এখন এইগুলা থাকে একটার সাথে আরেকটা শর্টের কানেকশন, বুঝছেন, মানে শর্ট কানেকশন। এটা কীভাবে চেক দিবেন, আপনার বাজাজ মোডে যাবেন মাঠে, ঠিক আছে। এটা দেয় কিনা, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা এইভাবে উপর দিয়ে এন্টিনার ধরে দেখবো আমার নেটওয়ার্কটা কাজ করে কিনা, ঠিক আছে। এই যে এটা, এই তারের মাধ্যমে নেটওয়ার্ক এন্টিনার সুইচ হয়ে দেন এইটার মধ্যে আর এটার মধ্যে কানেকশন, ঠিক আছে। তাহলে সিমটা দেখি, সিমটা এটা আবার বোর্ডের মধ্যে নেটওয়ার্ক সেকশন এটা, ঠিক আছে। তাহলে নেটওয়ার্ক সেকশনে কোনো কাজ করে, নেটওয়ার্ক সেকশন চেনার উপায় কি? যে সেকশনে ঢুকবে দেব নেটওয়ার্ক এবং এন্টিনার সুইচের পাশাপাশি নেটওয়ার্ক সেকশন থাকে, ঠিক আছে। আর ডায়াগ্রামে তো আপনি গেলে নেটওয়ার্কে চাপ দিলেই দেখাই দিব। নোট 11 তাইলে আমরা এখন কি করবো, এই যে এই দুইটা আছে না, এই দুইটা এইভাবে শর্ট করে ধরুন, ঠিক আছে। তাইলে আমরা এইভাবে ধরি, আবেল। তাইলে আমরা নিচ দিয়ে এই দুইটার কি করলাম, শর্ট করলাম, আর আবারও স্টার টু হ্যাশ দিব, ঠিক আছে। নাম্বারটা দেখাই কিনা, নাম্বার যদি দেখায় তাহলে কলও যাইব। দেখাইলে তখন দেখাইলে তো এত লেট করার কথাও না। নট, ঠিক আছে, আবার ট্রাই। তো নট, ঠিক আছে, আবার ট্রাই। কোনোভাবেই দেখায় না। তাইলে আমরা এখন দেখবো যে নেটওয়ার্ক যে 2G আইসির আছে, এই 2G আইসির আর কি অবস্থা। তাহলে ক্যামেরাগুলা এখন কইলা নিমু। আচ্ছা, তাইলে আমরা এখন বোর্ডটা, এই যে বোর্ডটা দেখা গেছে কোনো জায়গায় কাজ টাজ করে না, ইনটেক আছে, ঠিক আছে। তাইলে আমরা এখন যেহেতু এটা নেটওয়ার্ক সেকশন, এটা অ্যান্টেনা সুইচ, আর 2G আইসি বলছিলাম যে 2G আইসি থাকে মূলত ল্যাগ আইসি বেশিরভাগ ফোনে, আর অ্যান্টেনার সুইচটা যে সেকশনে ঢুকবো, যে আইসিতে ঢুকবো, এটা হবে 2G আইসি। আমরা ডায়াগ্রামে যাই।
এই দিকটা ডায়াগ্রাম ওপেন করি আর এই দিকটা আমরা প্লেটটারে সেইটা দিই। কোনাগুলো যে চাইপা যায় কম্পোনেন্ট উঠে যাইব, ঠিক আছে। তাইলে আমরা এখন এই আইসিটা মানে 2G আইসিটা কোনটা, আর আমি যদি এখানে আগে এসে আইতে রাখি চোখ দিয়ে আপনার আইডেন্টিফাই করতে হবে যেখানে কী সমস্যা আছে। এখানে আমি মানে প্লেটটা ওঠানোর সাথে সাথে কিন্তু ফল্ট অলরেডি দেখে লাইছি, ঠিক আছে। আর বলছিলাম যে ভয়েস কলের জন্য আমরা 2G আইসিটাই কাজ করে। তাইলে আমরা যদি একটু ক্যামেরাটাতে দেখাই যেটার মধ্যে কি ফল্টটা আমার নজরে আসলো। দেখেন এই আইসিটা কিন্তু অলরেডি পুড়ে গেছে, দেখছেন মধ্যে এই যে ফায়ার হয়েছে, ঠিক আছে। আমি যদি আপনাদের খোদাই করে দেখাই, আর এটা কিন্তু 2G আইসি লাগাইছি না, 2G আইসি, এবং এই যে এন্টিনার সুইচের লাইনটা এখানেই আইছে। এই যে এদিক দিয়ে আয়া এদিক দিয়ে ফিল্টার হইয়া দেন এদিকে। তো আমি যদি আপনাদের একটু কুইরা দেখাই, দেখছেন কয়লা যে আমি মিটু বলছিলাম না যেটা আমি ফল্ট ধরতে পারছি, কইছি না 2G আইসির সমস্যা, ঠিক আছে। তো এরকম আইফোন 6s এরকম আইব, আপনার কল যাইব না, আপনি ডিরেক্ট গিয়ে 2G আইসি চেঞ্জ করে দিবেন, হয়ে যাইব 6s 7 প্লাস এগুলোর মধ্যে, ঠিক আছে। তাহলে এটা কি আইসি পুইরা গেছে, এখন আইসিটা আমার চেঞ্জ করতে হইব। এবং এই আইসিটার থেকে নোট 11 সেট বলছিলাম যে ডেট পাইবা, ঠিক আছে, লিকেজ পাইবা ফোনে, দেখবা গিয়া দেখবা শর্ট আইসি উড়াইবা, দেখবা সেট চালু হয়ে গেছে, আবার আইসিটা তুমি কইছিলা যে চেঞ্জ করতে হইব কিনা নতুন, হ্যাঁ বলছো নতুন একটা লাগাই দিবা। এবং আইসির নাম্বার কত RR 88 91 681H, ঠিক আছে। তো আমরা কী করবো এখন এই আইসিটা ওটামু, আর এটা যে 2G আইসি আপনি যদি কনফার্ম হওয়ার লেগে তোমরা দেখানোর স্বার্থে লগ ইন করে নিলাম। তাইলে এই যে জাম্পার করছে এগুলা করার কোনো দরকার ছিল? ফল্ট যে জায়গায় ওই জায়গায় আপনার আইডেন্টিফাই করতে হইব। মোবাইল ফোনে যান, তারপরে আমরা Xiaomi না Redmi Note 11 নোট সিরিজে দিতে Note 11, ঠিক আছে। তো এখানে আমরা হার্ডওয়্যার সলিউশনে গেলাম, নেটওয়ার্কে যাবো, ঠিক আছে। এই যে নেটওয়ার্ক, এই যে দেখো নেটওয়ার্কের এন্টিনারের সুইচ যে সেকশনে ঢুকবে এটা হবে 2G আইসি ডুপ্লেক্সর প্লাস ফিল্টার, ঠিক আছে। এই যে আইসির মধ্যে আয়া এই এন্টিনার লাইন যে আইসিতে ঢুকবে এটা হবে 2G আইসি, ঠিক আছে। তাইলে এখানে এই যে দেখেন লেখা আছে LB মানে হচ্ছে লো ব্যান্ড মানে হচ্ছে নেটওয়ার্কের যে আমরা 5G GSM নেটওয়ার্ক 3G 4G যেগুলো ব্যান্ড হিসাবে ব্যবহৃত হয়। তো হাই ব্যান্ড লো ব্যান্ড, ঠিক আছে। তাইলে এখন কি করবো, আইসি চিনা গেছে, ঠিক আছে, 2G আইসি। এখন আমরা কি করবো, আমার যেহেতু 2G আইসিটা পুরা পাইছি, আমি 2G আইসিটা রিপ্লেস করে দেখি কি অবস্থা। ডট কোন সাইডে আসিল, এদিকে চিনিয়া নিমু, দেন তো নাম্বার ঠিক আছে নি 88 91 681H, ঠিক আছে। তাইলে এটা তো রিভল সারা, এটা কি রিভল সার, তাহলে এটা রিভল করতে দিব না। এখন লেগ আইসি যেহেতু আপনি প্লেট সারাও রিভল করতে পারবেন, তাইলে আমরা রিভল সারা প্লেট করে দেখাই, মানে প্লেট সারা রিভল। यो कोई पेस्ट कोई फ्लेक्स पेस्ट তারপরে কি দিব, পিপিডি বেশি দেওয়া যাবে না, ঠিক আছে, মধ্যে যাতে পিপিডি না লাগে।
মধ্যে কিন্তু গ্রাউন্ড, ঠিক আছে? তো গ্রাউন্ড কানেকশন দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, কারণ কেড়ে ওই যে পিনগুলোর মধ্যে গ্রাউন্ডের কানেকশন আছে। তুমি এক কাজ করো, বোর্ডের মধ্যে চেক দিলে তো বুঝতে পারো এই বোর্ডটা এখানে গ্রাউন্ডের দইরা মিটারটা ওই বোর্ডের গ্রাউন্ডে ধরলে তো বোঝা যাবে। ইজিলি উঠে যায়। ক্লিন করার দরকার নেই। নাকি ঠান্ডা হোক একটু সময়। তাহলে আমরা এখানে যেহেতু ব্যাকসেল লাগাইল না, আমরা নেটওয়ার্ক ইন্টারনেটটা ধরতেইব। মোবাইলের চার্জ নেই। তাইলে স্টার টু হ্যাশ আইসা পড়িস। ঠিক আছে, তাহলে এখন আমরা কল দিয়ে দেখি। ঠিক আছে, আমি খালি খালি শব্দ হতো। কলও ঢুকছে। ঠিক আছে, পার্মানেন্টলি ডিসকানেক্ট হয়ে দিছে আর কি। তাহলে এটা ফিটিং দিব কেটাই? আমি। ঠিক আছে, না এটা সাজু মামা ফিটিং দিই। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সবাই রেখে দেন, লাইক কমেন্ট শেয়ার করতো।